এটা আর বেশি একটা জটিল টপিকস না। জৈব যৌগের যে কার্যকারীমূলক আছে সেই কার্যকারীমূলক আমরা শনাক্তকরণ অর্থাৎ চিহ্নিতকরণ করব বিভিন্ন টেস্টের মাধ্যমে। এক্ষেত্রে অ্যালকোহল কার্যকারীমূলক এক ধরনের টেস্ট দেবে, অ্যালডিহাইড আরেক ধরনের টেস্ট দেবে, কার্বক্সিলিক অ্যাসিড আরেক ধরনের টেস্ট দেবে, কিটোন আরেক ধরনের টেস্ট দেবে। এবার টেস্ট করব অর্থাৎ শনাক্তকরণ করব কোন কার্যকারীমূলক আছে আর কোন কার্যকারীমূলক নেই। এইভাবে জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণ করব। এটা হলো আমাদের আলোচ্য বিষয়। কোশ্চেনটা অনুধাবনের কোশ্চেন হিসাবে আসবে, বেশ সহজ বিষয়, অনুধাবনের কোশ্চেন হিসাবে আসার সম্ভাবনা আছে। আর কোশ্চেন আসুক আর না আসুক, উদ্দীপকের ভাষা থাকতে পারে শনাক্তকরণ। শনাক্তকরণ অর্থাৎ টেস্টের মাধ্যমেই তুমি জানলা এটা অ্যালকোহল, তারপর এর বিক্রিয়া লেখা লাগতে পারে। শনাক্তকরণ অর্থাৎ টেস্টের মাধ্যমে জানলা এটা কার্বক্সিলিক অ্যাসিড, তারপর এর বিক্রিয়া লেখা লাগতে পারে। তাহলে জৈব যৌগের কার্যকারীমূলক যদি শনাক্তকরণ করতে না পারো, তাহলে তুমি উদ্দীপক ধরতে নাও পারো, এরকম সমস্যা হতে পারে। আর আমি যেভাবে পড়াচ্ছি তুমি যদি মনোযোগী হও, আমাকে একটু জিজ্ঞেস করো, তাহলে অবশ্যই তুমি আর আটকাবা না, তুমি পারবা। কেমিস্ট্রিতে খুব একটা ঘুরায় না, এগুলোই আসে। জৈব যৌগের কার্যকারীমূলকের শনাক্তকরণ আমাদের আলোচ্য বিষয়। কার্যকারীমূলকের শনাক্তকরণ দেখো। আর কেউ যদি চাও যে স্যার আমার একটু 5 মিনিটের ক্লাস লাগবে, 10 মিনিটের ক্লাস লাগবে, তাও কিন্তু একজনের জন্য ক্লাস দেওয়া হবে। আমাকে ইনবক্সে বললেই হবে যে স্যার আমার একটা ক্লাস লাগবে, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট ক্লাস দেওয়া কোনো ব্যাপার না। কারো যেন দুর্বলতা না থাকে, অগ্রগতি যেন হয়। পড়তেছি জটিল বিষয়, এতে যেন অগ্রগতি হয়। প্লিজ বাবা, বিপদে পড়ে যাবা কিন্তু, তুমি কিন্তু বিপদে পড়ে যাবা। কলেজ খুলে গেলে যদি আমি জৈব রসায়ন পড়াই, তাহলে সারাদিন এই জৈব রসায়ন দিয়ে সময় নিতে হবে। তুমি আর অন্য সাবজেক্ট ফিজিক্স টিজিক্স ম্যাথটা তো করতে পারবে না। ব্যাপারটা তো কিছুটা বুঝতে পেরেছো। আরো শক্ত বিষয় আছে এর মধ্যে। কেউ যদি বলো যে স্যার আমার একার ক্লাস লাগবে, আমি একজনের জন্য অবশ্যই ক্লাস দেব, আমি তো ফ্রি থাকি অনেকটা সময়, তোমার সাথে আলোচনার সাপেক্ষে আমি এটা টাইম দিয়ে দেব। তোমার দুর্বলতা থাকতেই পারে, কিন্তু না বোঝা বা অস্পষ্টতা যেন না থাকে, তাহলে আমাদের সার্বিক অর্জন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এই এত শ্রম দিলা, তারপর যথেষ্ট লেখ থাকলো, আবার পড়া লাগলো এত বড় অধ্যায়, তাহলে এই জৈব রসায়ন পড়তে পড়তে কলেজের যে তোমাদের মনে হয় 180 দিন দেওয়া টাইম, এই 180 দিন চলে যাবে জৈব রসায়ন পড়তে। আরেকবার যদি পড়া লাগে, যে কয় দিন টাইম দেওয়া আছে, সেই কয়দিন লেগে যাবে জৈব রসায়ন পড়তেই। শোনো, আগের কোর্স যেটা ছিল এর আগে, সেই আগের কোর্সের সেটা ছিল 7-8 বছর আগে। সেই কোর্সের 3 থেকে 12 অধ্যায়, অর্থাৎ 9টি অধ্যায়, এখন একটি অধ্যায় জৈব রসায়ন। বুঝছো, আগের কোর্সের 9টি অধ্যায়, এখন জৈব রসায়ন একটি অধ্যায়। এত ব্যাপক একটি অধ্যায়। আগে ছিল 3 থেকে 12 পর্যন্ত এতগুলো অধ্যায় ছিল জৈব রসায়ন, এখন দ্বিতীয় অধ্যায় হয়েছে, একটি অধ্যায় হয়েছে। এই 9টি অধ্যায় মিলে একটি অধ্যায় হয়েছে জৈব রসায়ন। এত বড় কোর্স। তাহলে জৈব যৌগের কার্যকারীমূলকের শনাক্তকরণ শুরু করতেছি। আমি আবারও বলতেছি, কারো যদি একজনের ক্লাসও লাগে, আমি একজনের জন্য এক্সট্রা ক্লাস দিয়ে দেবো, বা তুমি আমাকে জিজ্ঞেস করবা, না বুঝাইতে পারা আমার ব্যর্থতা। তাহলে জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণ দেখো। জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণ আলোচনা করতেছি, আপাতত লিখো না। আমি অ্যালকেন, অ্যালকিন, ও অ্যালকাইন শনাক্তকরণ এবং পার্থক্যকরণ দেখাবো। শনাক্তকরণের মাধ্যমে আমরা পার্থক্যকরণ করতে পারবো।
পার্থক্যকরণ। তাহলে দেখো সবাই, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন শনাক্তকরণ বা পার্থক্যকরণ আমাদের আলোচ্য বিষয়। আবার বলছি, হেডিংটা শোনো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন শনাক্তকরণ বা পার্থক্যকরণ আমাদের আলোচ্য বিষয়। এই শনাক্তকরণের মাধ্যমে পার্থক্যকরণ করা যাবে। তোমরা তো জানোই, কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনদের অ্যালকেন বলা হয়, দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনদের অ্যালকিন বলা হয়, আর ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনদের অ্যালকাইন বলা হয়। এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন অর্থাৎ এক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন, দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন, ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনদের শনাক্তকরণ করব, এবং সেই শনাক্তকরণ করতে গেলেই পার্থক্যকরণ হয়ে যাবে। আরো তোমাদের বেসিক জানা আছে, কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন যারা অ্যালকেন, তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যদি থাকে অ্যালকিন, অ্যালকাইন, তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কার্বন কার্বন একক বন্ধন থাকলে অ্যালকেনদের বলা হয় সম্পৃক্ত, আর দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন ভালো করে দেখো, আপাতত লিখবা না কিন্তু, আমি যেভাবে বলবো পরে নোট করে নেবা, আপাতত কেউ লিখবা না কিছু, দেখতে থাকো। কোশ্চেন থাকলে আমাকে থামিয়ে দিয়ে বলবা। প্রথমে দেখো, শনাক্তকারী পরীক্ষা। শনাক্তকারী পরীক্ষা অর্থাৎ টেস্ট। কোন পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করব, সেই শনাক্তকারী পরীক্ষা এই কলাম বরাবর লিখব। এবং এখানে অ্যালকেনদের টেস্ট লিখব। অ্যালকেন তো বোঝোই, কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন অ্যালকেন, এই একক বন্ধন থাকলে তাকে সম্পৃক্ত বলা হয়। তাহলে শনাক্তকরণ পরীক্ষা দুই ভাগে বিভক্ত করব, এ টেস্ট আর বি টেস্ট। এর আবার দুইটা টেস্ট, 1, 2। বির আবার দুইটা টেস্ট, 1, 2। তাহলে এ টেস্ট দুইটা, বি টেস্ট দুইটা, মোট 4টা টেস্ট। সবগুলো শনাক্তকারী টেস্ট অর্থাৎ পরীক্ষা, একটা একটা শিখাচ্ছি আমি, ভালো করে দেখো। দেখো সবাই, এ টেস্ট 1 নম্বর, এই 1 নম্বর এ টেস্টের নাম কার্বন টেট্রাক্লোরাইড। এটা একটা দ্রাবক, পানির মতো কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক। সেই কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করা। লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করা। ব্রোমিনের দ্রবণের বর্ণ কিন্তু লাল, সেই ব্রোমিন দ্রবণ যোগ করা। এটা হলো এই টেস্টের নাম। কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করার পরীক্ষাটাকে সংক্ষেপে আমরা বলি ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এই পরীক্ষার সংক্ষিপ্ত নাম হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ব্রোমিন দ্রবণ পরীক্ষা।
তাহলে প্রথম যে এর 1 নম্বর টেস্ট বা পরীক্ষা, তাতে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করা হবে, আর সেই পরীক্ষাকেই আমরা সংক্ষেপে বলি ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বা অন্য ভাষায় বলি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করে যে পরীক্ষা, সেই পরীক্ষার সংক্ষিপ্ত নামই হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এর পরের পরীক্ষা শোনো, এটাও এ টেস্ট, এর 2 নম্বর টেস্ট বা 2 নম্বর পরীক্ষা। এই পরীক্ষায় ক্ষারীয় মানে কি, ক্ষার মিশ্রিত ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের, পটাশিয়াম পারম্যাঙ্গনেট তো জারক, তা তো জানো তোমরা, এর গোলাপি দ্রবণ যোগ করা হবে, যোগ করে পরীক্ষা করা হবে। এই পরীক্ষাকে আবিষ্কারকের নাম অনুসারে বেয়ার পরীক্ষা বলা হয়। বেয়ার আবিষ্কার করছে, তাই আবিষ্কারকের নাম অনুসারে এই পরীক্ষার নাম বেয়ার পরীক্ষা। আবার বলছি, দেখো, এই এর 2 নম্বর টেস্ট হলো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণ যোগ করা। এই পরীক্ষাটা বিজ্ঞানী বেয়ার আবিষ্কার করছে, তাই এটাকে সংক্ষেপে আবিষ্কারকের নাম অনুসারে বেয়ার পরীক্ষা বলা হয়। এরপর বি এর 1 নম্বর টেস্ট, বি এর 1 নম্বর টেস্টটা দেখো, বি এর 1 নম্বর টেস্টটা হলো অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা। অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা। সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা। এই টেস্টের আর স্পেশাল কোনো নাম নাই, এটা নামই হলো অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা। এটা হলো বি এর 1 নম্বর টেস্ট। এরপর বি এর আবার 2 নম্বর টেস্ট আছে। সেই টেস্টে অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা হয়। অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা। স্যার কিউপ্রাস কি? বলতেছি, দাঁড়াও। কপারের 1 যোজনী থাকলে কিউপ্রাস, আর 2 যোজনী থাকলে কিউপ্রিক বলা হয়। তাহলে 1 যোজনী বিশিষ্ট কপার, তাই কিউপ্রাস, আর 2 যোজনী থাকলে কিউপ্রিক বলা হতো। এবার টুকটাক জিজ্ঞেস করবা। এই বি এর 2 নম্বর টেস্টটা হলো অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা, এরও স্পেশাল কোনো নাম নাই। তাহলে টেস্টগুলো আমরা কি কি করব দেখো। আমরা শনাক্তকারী টেস্ট করব, অর্থাৎ পরীক্ষা করব। পরীক্ষা করব 4টা। প্রথম পরীক্ষাটা দেখো, প্রথম পরীক্ষাটায় এটার নাম এ টেস্ট, অর্থাৎ এটার নাম্বার দিলাম এই টেস্ট, নাম না তো নাম্বার। এই টেস্টে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করা হবে। একেই সংক্ষেপে বলা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আবার বলছি,
এর যে 1 নম্বর টেস্ট তাতে কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করা হবে। এই পরীক্ষাকেই সংক্ষেপে বলা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এরপর এর যে 2 নম্বর টেস্ট তাতে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণ যোগ করা হবে। এই পরীক্ষাকে আবিষ্কারকের নাম অনুসারে বলা হয় বেয়ার পরীক্ষা। আবার বলছি, এর 2 নম্বর টেস্টে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণ যোগ করা হবে। এই পরীক্ষাকে আবিষ্কারকের নাম অনুসারে বলা হয় বেয়ার পরীক্ষা। এরপর বি এর যে 1 নম্বর টেস্ট সেই টেস্টে অর্থাৎ পরীক্ষায় অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হবে। এর কোনো স্পেশাল নাম নেই। আর বি এর যে 2 নম্বর টেস্ট তাতে অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা হবে। কিউপ্রাস মানে কপারের 1 যোজনী বিশিষ্ট যে যৌগ তাকে কিউপ্রাস বলা হয়, আর কপারের 2 যোজনী থাকলে কিউপ্রিক বলা হয়। তাহলে টেস্টগুলো আরেকবার বলি, মুখস্থ করো। টেস্ট বা পরীক্ষাগুলো কি কি? প্রথম পরীক্ষা হলো এর 1 নম্বর পরীক্ষা। এই পরীক্ষায় কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করা হবে। এই পরীক্ষাকে সংক্ষেপে বলা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এরপরের এর 2 নম্বর টেস্ট তাতে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণ যোগ করা হবে। এই পরীক্ষাকে আবিষ্কারকের নাম অনুসারে বলা হয় সংক্ষেপে বেয়ার পরীক্ষা। এরপর 3 নম্বর টেস্ট হলো বি এর 1 নম্বর টেস্ট। এই টেস্টে অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হবে। আর বি এর 2 নম্বর টেস্টটা হলো অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা। দেখো একটা একটা করে বলছি। অ্যালকেনের ক্ষেত্রে কি হবে দেখো। অ্যালকেন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন। যদি যৌগটা অ্যালকেন হয় তাহলে এই অ্যালকেন, ধরো ইথেন, এভাবে যে কোনো অ্যালকেন হতে পারে, কার্বন কার্বন একক বন্ধন থাকলে অ্যালকেন। এটা একক বন্ধন আছে অ্যালকেন। অ্যালকেন যদি হয় তাহলে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের যে ব্রোমিন দ্রবণ আছে তার সাথে কোনো বিক্রিয়া করবে না, ফলে কোনো পরিবর্তন হবে না। নো রিঅ্যাকশন মানে কি? স্যার যেটা আছে ওইটাই থাকবে। ওইটাই থাকবে। তাহলে এই পরীক্ষায় এই অ্যালকেনের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করবা, ফলে কোনো বিক্রিয়া হবে না, ফলে কোনো পরিবর্তন হবে না। এরপর 2 নম্বর পরীক্ষাটা কি জানো? এই যে লেখা আছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণ যোগ করা। এটাকে সংক্ষেপে বলা হয় আবিষ্কারকের নাম অনুসারে বেয়ার পরীক্ষা। এটাতে যদি যৌগটা অ্যালকেন হয়, অ্যালকেন মানে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন, অ্যালকেন যদি হয় তাহলে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেট থেকে যে জার্মান অক্সিজেন পাওয়া যায়, এটা তো জারক জার্মান অক্সিজেন দেয়, ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নেওয়া হয়। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেট থেকে জার্মান অক্সিজেন পাওয়া যায়। তোমরা এর আগে দেখেছো না, অম্লীয় থেকে জার্মান অক্সিজেন পাওয়া যায়, এখানে ক্ষারীয় থেকে জার্মান অক্সিজেন পাওয়া গেছে। অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট থেকে যেরকম জার্মান অক্সিজেন পাওয়া যায় এর আগে দেখছো, এরকম ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেট থেকেও জার্মান অক্সিজেন পাওয়া যায়। এই অ্যালকেন হলে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের জার্মান অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া করবে না। স্যার যদি কোনো বিক্রিয়াই না করে তাহলে তারা একটু পরে জিজ্ঞেস করো, একটু পরে জিজ্ঞেস করো। দেখো এটাও কোনো বিক্রিয়া করবে না, ফলে এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের যে গোলাপি বর্ণ, সেই গোলাপি বর্ণ তো গোলাপি রয়ে যাবে,
কোনো পরিবর্তন হয় নাই, বিক্রিয়া করে নাই তো কোনো পরিবর্তন হয় নাই, ফলে গোলাপি গোলাপি রয়ে গেছে। এইভাবে পরের টেস্টটা কি, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা। সেই অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করার ক্ষেত্রে অ্যালকেন হলে কোনো বিক্রিয়া করে না। অ্যালকেন অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের সাথে কোনো বিক্রিয়া করবে না। এই হলো অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের সংকেত। সিলভার অ্যামোনিয়া এর দুইটা যুক্ত আছে নাইট্রেটের সাথে। এই যৌগটাকে বলা হয় অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট। অ্যালকেন হলে এখানেও নো রিঅ্যাকশন। ফলে এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো পরের পরীক্ষা যেটা অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা, তাতেও অ্যালকেন হলে কোনো পরিবর্তন হবে না। এটা অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড, সংকেতটা দেখো। অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড, এর সাথে নো রিঅ্যাকশন, অর্থাৎ কোনো বিক্রিয়া হয় না, ফলে কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো অ্যালকেনদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে বিক্রিয়া হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। প্রথম যে টেস্ট এর 1 নম্বর টেস্ট, তাতে কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করা হয়েছে, অর্থাৎ ব্রোমিন দ্রবণ পরীক্ষা করা হয়েছে, তাতে কোনো বিক্রিয়া হয় নাই, ফলে কোনো পরিবর্তন হয় নাই, লাল লালই রয়ে গেছে। তারপরের যে টেস্ট ক্ষারীয় পটাশিয়াম পারম্যানেটের গোলাপি দ্রবণ যোগ করা, অর্থাৎ বেয়ার পরীক্ষা, তাতেও অ্যালকেনের ক্ষেত্রে কোনো বিক্রিয়া হয় নাই, ফলে কোনো পরিবর্তন হয় নাই, গোলাপি গোলাপি রয়ে গেছে। এরপরের যে টেস্ট অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা, তাতেও অ্যালকেনের ক্ষেত্রে কোনো বিক্রিয়া হয় নাই, ফলে কোনো পরিবর্তন হয় নাই, যা ছিল তাই আছে। বলতে পারো স্যার এখানে বর্ণ কেন লিখলেন না, এটা বর্ণহীন পদার্থ, তাই বর্ণ লেখা হয়। যাই হোক, এখানে কোনো বিক্রিয়া হয় নাই, ফলে কোনো পরিবর্তন হয় নাই। পরের যে টেস্ট অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা, তাতেও অ্যালকেনের ক্ষেত্রে অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করার ফলে কোনো বিক্রিয়া হয় নাই, ফলে কোনো পরিবর্তন হয় নাই। এইভাবে কোনো বিক্রিয়া না দিলে যৌগটা অ্যালকেন বলতে পারি। দেখো সব ক্ষেত্রে, দ্বারা একটু পরে জিজ্ঞেস করো, সব ক্ষেত্রে দেখো প্রথম টেস্টটা হয় নাই, নো রিঅ্যাকশন। পরের টেস্টে নো রিঅ্যাকশন, পরের টেস্টে নো রিঅ্যাকশন, পরের টেস্টে নো রিঅ্যাকশন। এবার কোনো বিক্রিয়া না দিলে যৌগটা অ্যালকেন। এখন বলতে পারো স্যার অ্যালকেন কেন বিক্রিয়া দিল না? অ্যালকেন মানে তো প্যারাফিন, রাসায়নিক আসক্তিবিহীন যৌগ, তাই এ কোনো টেস্টের পরীক্ষা দেয় না, সব ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। এখন দেখো অ্যালকিন হলে কি হবে। অ্যালকিন হলে কি হবে সেটা দেখো। যৌগটা যদি অ্যালকিন হয়, তাহলে প্রথম পরীক্ষাটা যেটা, সেটাতে অ্যালকিন ছাড়া দেবে। অ্যালকিন কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করবে। এই লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে অ্যালকিন বিক্রিয়া করবে। বিক্রিয়া করে
ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন করবে। এটা নাম্বারিং করতে পারো, কিন্তু নাম্বারিং করে তুমি নাম বলতে পারো। এটা কি 1,2 ডাইব্রোমো ইথেন। দেখো ইথেন 2 কার্বনের শিকল ইথেন 1,2 ডাইব্রোমো ইথেন। এবং এই পরীক্ষায় এই লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে, অর্থাৎ বিবর্ণ হয়ে যাবে। স্যার বিবর্ণেরও তো একটা কালার থাকে। কি বিবর্ণের কালার কি বলো? স্যার মানে স্বচ্ছ ট্রান্সপারেন্ট হয়ে যাবে, লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে। স্যার সেই বর্ণহীনের তো একটা কালার থাকে। কি বলো বর্ণহীনের কালার? স্বচ্ছ থাকবে না, পানির মতো স্বচ্ছ হবে না, সেটা স্বচ্ছ হবে, বর্ণহীন হবে মানে স্বচ্ছ হবে। লাল বর্ণটা শোনো, বিক্রিয়কের লাল বর্ণ আছে, বিক্রিয়া করার পর যখন উৎপাদে পরিণত হবে কিছুক্ষণ পরে দেখবা বিবর্ণ হয়ে যাবে, অর্থাৎ লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে। এই অ্যালকিনের টেস্ট। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে অ্যালকিন বিক্রিয়া করে, ফলে লাল বর্ণ বিবর্ণ হয়, অর্থাৎ বর্ণহীন হয়। এরপরে দেখো দ্বিতীয় টেস্টটা ছিল এইটা, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণ যোগ করা। এটার নাম ছিল কি, আবিষ্কারকের নাম অনুসারে বেয়ার পরীক্ষা। সেই দ্বিতীয় টেস্টটা দেখো। অ্যালকিন যদি হয়, স্যার কথা বোঝা যাচ্ছে না। তোমার নেটওয়ার্ক সমস্যা। তুমি এত কথা বলতেছো কেন? সুযোগ পেয়ে তুমি অতিরিক্ত কথা বলতেছো। 80 জন ক্লাস করে। দেখো এই দ্বিতীয় পরীক্ষায় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেট যোগ করা হবে। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেট থেকে জার্মান অক্সিজেন পাওয়া যায়। এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের দ্রবণ থেকে জার্মান অক্সিজেন পাওয়া যায়, আর এই পরীক্ষায় দ্রবণের পানি সেটাও বিক্রিয়া করে। আর ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের যে দ্রবণটা, সেই দ্রবণের বর্ণ কিন্তু গোলাপি বর্ণ। এটা গোলাপি বর্ণের দ্রবণ। এই পরীক্ষায় অ্যালকিন ডাইঅল যৌগ উৎপন্ন করবে। অ্যালকোহলকে অল বলা হয়, দুইটা অ্যালকোহল থাকলে এটাকে ডাইঅল বলা হয়। এইটার নাম ইথেন 1,2 ডাইঅল। দেখো 1 নং কার্বনে একটা অ্যালকোহল আর 2 নং কার্বনে একটা অ্যালকোহল, ইথেন 1,2 ডাইঅল। ইথেন 1,2 ডাইঅল বা ইথিলিন গ্লাইকল। এবং এই পরীক্ষায়ও এই যে গোলাপি বর্ণ ছিল, সেই গোলাপি বর্ণ বর্ণহীন হয়ে যাবে, অর্থাৎ বিবর্ণ হয়ে যাবে। তাহলে অ্যালকিন হলে এই পরীক্ষায় কিন্তু সাড়া দেবে। এবং এই পরীক্ষায় অ্যালকিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণের জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইথেন 1,2 ডাইঅল বা ইথিলিন গ্লাইকল উৎপন্ন করবে, ফলে গোলাপি বর্ণ বিবর্ণ হয়ে যাবে। আবার বলছি, এই পরীক্ষায় অ্যালকিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণের জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইথেন 1,2 ডাইঅল বা ইথিলিন গ্লাইকল উৎপন্ন করবে, ফলে গোলাপি বর্ণ বিবর্ণ হয়ে যাবে, অর্থাৎ বর্ণহীন হয়ে যাবে। আবার শোনো, এই পরীক্ষায় অ্যালকিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণের জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইথেন 1,2 ডাইঅল বা ইথিলিন গ্লাইকল উৎপন্ন করবে, ফলে গোলাপি বর্ণ বিবর্ণ হয়ে যাবে, অর্থাৎ বর্ণহীন হবে। তারপর পরবর্তী টেস্টটা বি এর 1 নম্বর টেস্ট, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা। যদি যৌগটা অ্যালকিন হয়, তাহলে অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করবে না। অ্যালকিন হলে এটি অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া করবে না। অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের সংকেতটা দেখো, একটু আগে লিখেছিলাম।
এক্ষেত্রে নো রিঅ্যাকশন। নো রিঅ্যাকশন মানে নো পরিবর্তন। তাহলে অ্যালকিন অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের সাথে কোনো বিক্রিয়া করে না, ফলে কোনো পরিবর্তন হয় না। এরপরে দেখো পরের টেস্টটা দেখো, পরের যে লাস্ট টেস্ট সেটা হলো অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা। অ্যালকিন অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করে না, ফলে কোনো পরিবর্তন হয় না। অ্যালকিন অ্যামোনিয়া মিশ্রিত যে কিউপ্রাস ক্লোরাইড এর সংকেতটা দেখো, এর সাথে নো রিঅ্যাকশন অর্থাৎ কোনো বিক্রিয়া করে না, ফলে কোনো পরিবর্তন হয় না। বুঝছো? তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কি কি হলো দেখো। অ্যালকিন কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করলো। অ্যালকিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপী দ্রবণের জায়মান অক্সিজেন দ্বারা জারিত হলো, জারিত হয়ে ডাইয়ল যৌগ উৎপন্ন করলো, ফলে গোলাপী বর্ণ বিবর্ণ হলো। তাহলে এখানে এক কথায় বলতে পারি এখানে গোলাপী বর্ণ বর্ণহীন হয়। আর অ্যালকিন অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করে না, ফলে কোনো পরিবর্তন হয় না। আর অ্যালকিন অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করে না, ফলে কোনো পরিবর্তন হয় না। এই হলো অ্যালকিনের ব্যাপার। এরপর অ্যালকাইনের ক্ষেত্রে দেখো, যদি অ্যালকাইন হয় যৌগটা, তাহলে এক নম্বর টেস্ট ছিল কি দেখো, এক নম্বর টেস্ট ছিল কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করা, অর্থাৎ এটার সংক্ষিপ্ত নাম ছিল ব্রোমিন দ্রবণ পরীক্ষা। যদি অ্যালকাইন হয় তাহলে এটি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে। এই বর্ণ কি লাল। ফলে টেট্রাব্রোমো যৌগ উৎপন্ন হয়। টেট্রাব্রোমো মানে 4টা ব্রোমিন। এই যে 2 কার্বনের ত্রিবন্ধন ছিল সেই 2 কার্বনে 4টা ব্রোমিন যুক্ত হবে। এটার নাম কি যদি নাম্বারিং করো 1122 টেট্রাব্রোমো ইথেন। আবার দেখো নাম্বারিং আমি করে দিই প্রয়োজনে। 1122 টেট্রাব্রোমো ইথেন, কারণ 2 কার্বন অ্যালকেন তো। এই দেখো 1 এ একবার ব্রোমিন, 1 এ আবার ব্রোমিন, 112 তে একবার ব্রোমিন, 2 তে আবার ব্রোমিন। তাহলে 1122 কয়টা ব্রোমিন? 4টা। তাই টেট্রাব্রোমো 1122 টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন করবে, ফলে এই লাল বর্ণ বর্ণহীন হবে। তাহলে অ্যালকাইনের ক্ষেত্রেও লাল বর্ণ বর্ণহীন হয়। কিসের? কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণের লাল বর্ণ বর্ণহীন হয়। স্যার হ্যাঁ বলো। স্যার ওই জায়গায় সমতা করা লাগবে না? দুইটা সমতা করতে চাও? সমতা করে দেই আমি। সমতা কোনো জরুরি বিষয় না। সমতা করতে চাইলে এখানে একটা টুল লেখো। এই এখন দেখো সমতা হয়ে আছে, দেখো সবকিছু সমতা আছে। সমতা লাগবে না, বিক্রিয়া লিখতে পারো কিনা দেখো। তারপরে 2 নম্বর টেস্টটা কি ছিল?
ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণ যোগ করা, এটার আবিষ্কারকের নাম অনুসারে এর নাম ছিল বেয়ার পরীক্ষা। সেই বেয়ার পরীক্ষায় অ্যালকাইন ছাড়া দেয়। অ্যালকাইন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণের যে জার্মান অক্সিজেন, সেই জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এটা গোলাপি। ফলে ইথেন ডাইওয়িক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এর ফলে গোলাপি বর্ণ বিবর্ণ হয়, অর্থাৎ বর্ণহীন হয়। এটার নাম ইথেন ডাইওয়িক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড। এটা উৎপন্ন হওয়ার ফলে গোলাপি বর্ণ বর্ণহীন হয়। যদি সমতা করতে চাও তাহলে একটা চাল লিখে দিই, দেখো এখন সব সমতা হয়ে আছে। তাহলে দেখো, অ্যালকাইন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণের জার্মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথেন ডাইওয়িক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড উৎপন্ন করে, ফলে গোলাপি বর্ণ বিবর্ণ হয়ে যায়। আবার বলছি, অ্যালকাইন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণের জার্মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথেন ডাইওয়িক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড উৎপন্ন করে, ফলে গোলাপি বর্ণ বিবর্ণ হয়। বিবর্ণ হয় মানে কি? বর্ণহীন হয়। এরপরের টেস্ট 3 নম্বর টেস্ট দেখো। 3 নম্বর টেস্ট ছিল কি? অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা। এটাতেও অ্যালকাইন ছাড়া দেবে। অ্যালকাইনের মধ্যে যদি তুমি অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট যোগ করো, তাহলে সিলভার অ্যালকাইনাইড উৎপন্ন হবে। সিলভার অ্যালকাইনাইড কিভাবে মনে রাখবা? দেখো, অ্যালকাইনের যে 2টা হাইড্রোজেন আছে, সেই 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 2টা সিলভার আসবে। এটা সিলভার অ্যালকাইনাইড, এটা 2 কার্বনের, তাই এর নাম সিলভার ইথাইনাইড। 3 কার্বনের হলে নাম হতো সিলভার প্রোপাইনাইড। এইভাবে 4 কার্বনের নাম হতো সিলভার বিউটাইনাইড। এইভাবে অ্যালকাইনের হাইড্রোজেন 2টা সিলভার দ্বারা প্রতিস্থাপিত হয়ে সিলভার অ্যালকাইনাইড উৎপন্ন করে। এখানে অ্যালকাইন ইথাইন, তাই এর নাম হবে সিলভার ইথাইনাইড। যদি অ্যালকাইন প্রোপাইন হইতো, নাম হতো সিলভার প্রোপাইনাইড। অ্যালকাইন বিউটাইন হলে নাম হতো সিলভার বিউটাইনাইড। এইভাবে অ্যালকাইন অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার অ্যালকাইনাইড উৎপন্ন করে এবং এটি সাদা অদক্ষেপ হিসেবে দেখা যায়। আর বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয় অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়া। যদি সমতা করতে চাও, এখানে একটা 2 লেখো। এই 2 সমতা কোনো আবশ্যক বিষয় না। তাহলে আমি সংক্ষেপে বলি, অ্যালকাইন এটা কি? ইথাইন। নাম ধরে বলি, ইথাইন অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ইথাইনাইডের সাদা অদক্ষেপ তৈরি করে। এরপর লাস্টের যে টেস্টটা, সেই টেস্টটা কি ছিল দেখো, অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা। সেই অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যদি অ্যালকাইনে যোগ করো, ইথাইনে, তাহলে কি হবে দেখো, অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড যোগ করব,
এটা হলো অ্যামোনিয়াম মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড। যোগ করলে কপার ইথাইনাইডের লাল অধক্ষেপ তৈরি হবে। ইথাইনের দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা কপার আসবে, এটার নাম কপার ইথাইনাইড। এই কপার ইথাইনাইডের লাল অধক্ষেপ তৈরি হবে। বাই প্রোডাক্ট উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়া। যদি সমতা করতে চাও এখানে একটা 2 লেখো, 2 2 সমতা কোনো আবশ্যক না। তাহলে অ্যালকাইন ইথাইন অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের সাথে বিক্রিয়া করে কপার ইথাইনাইডের লাল অধক্ষেপ তৈরি করে। এখন টোটাল বিষয়টা বলে কোশ্চেন কিভাবে আসবে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। এই যে চারটা টেস্ট আছে, চারটা টেস্ট, এই একটা টেস্ট, এই টেস্টে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করা হয়। এই টেস্টের সংক্ষিপ্ত নাম হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এরপরের টেস্টটা হলো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণ যোগ করা হয়, এটার নাম আবিষ্কারকের নাম অনুসারে বেয়ার পরীক্ষা। এরপরের টেস্টটা হলো অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয়, এটার কোনো স্পেশাল নাম নাই, এটা এইটাই নাম, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা। তারপরের টেস্টটা ওই একই, অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা। এই যে চারটা টেস্ট, কোন টেস্টে যে সাড়া না দিছে, নো রিঅ্যাকশন না, সব ক্ষেত্রে নো রিঅ্যাকশন, সকল টেস্টে সাড়া যে না দিয়েছে সে কিন্তু অ্যালকেন। দেখো অ্যালকেন কোন টেস্টেই সাড়া দেয় নাই, কোন টেস্টই হয় নাই অ্যালকেনের ক্ষেত্রে। দ্বিতীয়টা হয় নাই, তৃতীয়টা হয় নাই, চতুর্থটা হয় নাই। তাহলে কোন টেস্ট যে না দিয়েছে সে অ্যালকেন। স্যার তারপর দাঁড়াও আমি একটু বলে নিই। এরপর প্রথম দুইটা টেস্ট দিয়েছে, প্রথম দুইটা টেস্ট কি, কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করা, প্রথম দুইটা টেস্ট দিয়েছে। আর ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণ বর্ণহীন হওয়া, এই প্রথম দুইটা টেস্ট দিয়েছে, আর পরের দুইটা টেস্ট দেয় নাই। সেটা কি, অ্যালকিন। আর সকল টেস্ট যে দিয়েছে সে কিন্তু, সকল টেস্ট যে দিয়েছে সে অ্যালকাইন। এই দেখো কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করছে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণকে বর্ণহীন করছে, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া করে সিলভার অ্যালকাইনাইডের সাদা অধক্ষেপ তৈরি করছে, অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কপার অ্যালকাইনাইডের লাল অধক্ষেপ তৈরি করছে, এবং সকল টেস্ট দিয়েছে, সকল টেস্ট যে দিয়েছে সে অ্যালকাইন। তাহলে আমি বলি, তারপর তোমাদের প্রশ্ন নেব। দেখো ভালো করে দেখো, কোন টেস্ট যে না দিয়েছে সে কিন্তু অ্যালকেন। অ্যালকেন কোন টেস্ট দেয় নাই, এটাই নো রিঅ্যাকশন, পরেরটায় নো রিঅ্যাকশন, পরেরটায় নো রিঅ্যাকশন, পরেরটায় নো রিঅ্যাকশন। কোন টেস্ট না দিলে সে অ্যালকেন। এরপর পরে দেখো, প্রথম দুইটা টেস্ট দিয়েছে, প্রথম দুইটা টেস্ট দিয়েছে, কিন্তু পরের দুইটা টেস্ট দেয় নাই, সে কে, অ্যালকিন। আর সকল টেস্ট দিয়েছে কে, অ্যালকাইন। অ্যালকাইন সকল টেস্ট দিয়েছে, এই টেস্টটা দিয়েছে, এই টেস্টটা দিয়েছে, এটা দিয়েছে, এটা দিয়েছে, সকল টেস্ট অর্থাৎ সকল পরীক্ষায় সাড়া দিয়েছে অ্যালকাইন। আরেকটা বিষয় দেখো,
প্রথম যে দুইটা টেস্ট, প্রথম দুইটা টেস্ট দেখো, প্রথম দুইটা টেস্ট এ টেস্ট এর 1 আর এর 2, এইভাবে এর কিন্তু দুইটা টেস্ট, এর 1 আর এর 2 টেস্ট, প্রথম দুইটা টেস্ট। এই প্রথম দুইটা টেস্ট সম্পৃক্ত অ্যালকেন দেয় নাই, সম্পৃক্ত অ্যালকেন প্রথম দুইটার একটা দেয় নাই, একটাও দেয় নাই। অ্যালকেন প্রথম দুইটার একটা টেস্টও দেয় নাই, সম্পৃক্ত অ্যালকেন এটাও দেয় নাই। কিন্তু অসম্পৃক্ত অ্যালকিনও দিয়েছে এই প্রথম দুইটা টেস্ট। আর অসম্পৃক্ত অ্যালকাইনও দিয়েছে প্রথম দুইটা টেস্ট। তাহলে প্রথম দুইটা টেস্ট কি? অসম্পৃক্ততার পরীক্ষা, কারণ অসম্পৃক্ত অ্যালকিন অ্যালকাইন এই টেস্টে সাড়া দিল আর সম্পৃক্ত অ্যালকেন দিল না, তাহলে প্রথম দুইটা টেস্ট কি? অসম্পৃক্ততার পরীক্ষা। এখন শোনো, এ তো 2 মার্চে আসবে, 2 মার্চে আসবে, তুমি এই একটা টেস্টই লিখবা, যে কোনো একটা টেস্ট লিখবা, এর একটা টেস্ট লিখবা, দুইটার যে কোনো একটা, আর বি এর একটা টেস্ট লিখবা, দুইটার যে কোনো একটা। বলতে পারো স্যার তাহলে আপনি এতগুলো দিলেন কেন, ডাবল ডাবল করে দিলেন কেন? এখানে দেখো এর দুইটা টেস্ট আছে, এর এই একটা, এই এর আরেকটা, আবার বি এরও দুইটা টেস্ট আছে, বি এর এই একটা, বি এর এই আরেকটা। যে স্যার আপনি 4টা কেন লিখলেন? একটা যদি লিখতে হয়, তোমার তো উদ্দীপকে ধরাই দিতে পারে, যে কোনোটা উল্লেখ করে দিতে পারে, তাই সব শিখাইছি। যত বইয়ে যত শনাক্তকরণ আছে সব কিন্তু আমি এক জায়গায় সাজাই দিছি। কিন্তু তুমি একটা টেস্টই লিখবা 2 মার্কসের জন্য, আর এর প্রথম টেস্টটা লিখে এর দ্বিতীয় টেস্টটা লেখা মানে অনর্থক সময় নষ্ট। একটা টেস্ট লিখবা, আবার বি এর প্রথম টেস্টটা লিখে বি এর দ্বিতীয় টেস্টটা লেখা মানে সময় নষ্ট, একটা লিখবা। আর যদি তোমাকে উল্লেখ করে দেয় তাহলে তো সেটাই লিখতে হবে, উল্লেখ করে দিতে পারে উদ্দীপকে। আরেকটা বিষয় দেখো, এই যে লাস্টের যে দুইটা টেস্ট, লাস্টের দুইটা টেস্ট কি? বি এর 1 আর বি এর দুইটা দ্বিতীয় টেস্ট। এই লাস্টের দুইটা টেস্ট, এই দুইটা টেস্ট, লাস্টের দুইটা টেস্ট দেখো, অ্যালকেন তো দেয় না, লাস্টের দুইটা টেস্ট কিন্তু অ্যালকিনও দেয় না। অ্যামোনিয়াম মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা আর অ্যামোনিয়াম মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ যোগ করা, অ্যালকিনও দেয় না, শুধুমাত্র লাস্টের দুইটা টেস্ট অ্যালকাইন দেয়। অ্যালকাইন অ্যামোনিয়াম মিশ্রিত সিলভার নাইট্রেটের সাথে সাদা অধক্ষেপ তৈরি করে, আর অ্যালকাইন অ্যামোনিয়াম মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইডের সাথে লাল অধক্ষেপ তৈরি করে। তাহলে লাস্টের দুইটা টেস্ট শুধুমাত্র অ্যালকাইন দেয়, তাহলে অ্যালকাইনের জন্য এই দুইটা টেস্টের একটা লিখলেই তো হয়। বলতে পারো স্যার একটা কেন লিখবো? 2 মার্চে আসবে, তো তুমি তো দুইটা লেখার সময় পাবা না। যেহেতু লাস্টের দুইটা টেস্ট শুধুমাত্র অ্যালকাইন দেয়, তাই অ্যালকাইন শনাক্তকরণের জন্য এই লাস্টের দুইটা টেস্টের একটা লিখলেই তো হয়ে যায়। এখন তোমরা আমাকে বলো, তারপর তোমাদের প্রশ্নের জবাব দিতেছি। বলো, কোন টেস্টে সাড়া না দিলে যোগ্যটা কি? অ্যালকেন। অ্যালকেন। দেখো সব ক্ষেত্রে নো রিঅ্যাকশন। কেন এরূপ হলো? অ্যালকেন তো রাসায়নিক আসক্তিবিহীন যৌগ, প্যারাফিন, পড়ছো না 9-10-এ, তাই ও কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, ফলে কোনো টেস্টে সাড়া দেয় না। তাহলে কোনো টেস্টে যে সাড়া না দিয়েছে সেই যৌগটা অ্যালকেন। এরপর বলো, প্রথম দুইটা টেস্টে সাড়া দিল, লাল বর্ণ বর্ণহীন হলো, গোলাপি বর্ণ বর্ণহীন হলো, কিন্তু পরের দুইটা টেস্টে সাড়া দিল না। অ্যামোনিয়াম মিশ্রিত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করলো না, অ্যামোনিয়াম মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলো না, তাহলে যৌগটা কি? অ্যালকিন। অ্যালকিন। আর সকল টেস্টে সাড়া দিল যে যৌগটি, এই লাল বর্ণ বর্ণহীন হলো, গোলাপি বর্ণ বর্ণহীন হলো,
অ্যামোনিয়াম মিশ্রিত সিলভার নাইট্রেটের সাথে সাদা অধক্ষেপ তৈরি হলো, অ্যামোনিয়াম মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইডের সাথে লাল অধক্ষেপ তৈরি হলো। সকল টেস্টে যে সাড়া দিল সেই যৌগটাকে অ্যালকাইন। অ্যালকাইন। ঠিক আছে। তাহলে এ দ্বারা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন শনাক্তকরণ প্লাস পার্থক্যকরণ করা যাচ্ছে। কিন্তু পার্থক্য তো বলতে পারো। আর কয়টা লিখবা বলো? 2 মার্কসে আসে কয়টা লিখবা? একটা। একটা লিখবো। আর আমি সব লিখে দিয়েছি কেন? এখানে তো তোমার উদ্দীপকে উল্লেখ করে দিতে পারে, উদ্দীপকে টেস্ট উল্লেখ করে দিতে পারে, উদ্দীপকে এই টেস্ট না এই টেস্ট উল্লেখ করে দিতে পারে। আর এই পরীক্ষা এগুলো আসুক আর না আসুক তোমার কিন্তু পড়তেই হবে, কারণ উদ্দীপক থাকতে পারে। এইটা উদ্দীপক দিয়ে তুমি বুঝবা যৌগটা অ্যালকেন কিনা, তাহলে সেই অ্যালকেন প্রস্তুতকরণ দিল, বুঝছো? তুমি দেখলা এই এটা হাইড্রোকার্বন, বলো এটা হাইড্রোকার্বন যেটি কার্বন টেট্রাক্লোরাইডের লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করে নাই। এই হাইড্রোকার্বনটি 3 কার্বনের, এর প্রস্তুত করো। তাহলে অ্যালকেন বুঝলা, 3 কার্বন অ্যালকেন কি? প্রোপেন, এর প্রস্তুত করলা। ঠিক আছে। এইভাবে অন্যান্য প্রশ্নে উদ্দীপকের ভাষা থাকতে পারে শনাক্তকরণ। এখন বলো তোমাদের প্রশ্ন, বলো তোমাদের প্রশ্ন কি কি আছে বলো। বলো তোমাদের প্রশ্নগুলো কি? হ্যাঁ, অ্যালকিন এবং অ্যালকাইনের তো প্রথম দুইটা বিক্রিয়াই করে, তাহলে স্যার এটা দুইটা কিভাবে আলাদা করবো? এই দুইটার ক্ষেত্রে তুমি এই টেস্টে তুমি সফলতা পাবা না তো। এই দেখো, এই এই ওর প্রশ্নের জবাব দেখো। অ্যালকিন কার্বন টেট্রাক্লোরাইডের রহিত লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করছে। ওই অ্যালকাইনে তো একই কাজ করছে। আবার দেখো, অ্যালকিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি দ্রবণের জার্মান অক্সিজেন দ্বারা জারিত হয়, ফলে গোলাপি বর্ণ বর্ণহীন হয়। অ্যালকাইনও তো একই, গোলাপি বর্ণ বর্ণহীন করছে। এই যে প্রথম দুইটা টেস্ট A1 আর A2, এই দুইটা টেস্ট অসম্পৃক্ততার টেস্ট, অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে কিনা তার টেস্ট। কিন্তু অ্যালকিন অ্যালকাইনের পার্থক্যকরণ করতে চাইলে তুমি লাস্টের টেস্টে আসো। দেখো লাস্টের টেস্ট যে অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ, তার সাথে অ্যালকিন বিক্রিয়া করে নাই, বা অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ, তার সাথে অ্যালকিন বিক্রিয়া করে নাই। কিন্তু অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণের সাথে অ্যালকাইন বিক্রিয়া করে সাদা অধক্ষেপ তৈরি করছে, আর অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইডের সাথে অ্যালকাইন বিক্রিয়া করে লাল অধক্ষেপ তৈরি করছে। তাহলে তোমার অ্যালকিন আর অ্যালকাইনের পার্থক্যকরণ করতে গেলে এই লাস্টের দুইটা টেস্ট অর্থাৎ বি এর দুইটা টেস্ট লিখতে হবে। মনে থাকবে তো? আবার বলছি, এইখানে কিন্তু তুমি ব্যর্থ হবা। এই প্রথম যে দুইটা টেস্ট, এতে অ্যালকিনও টেস্ট দেয়, বর্ণহীন হয়, অ্যালকাইনের ক্ষেত্রে টেস্ট দেয়, অ্যালকাইনও বর্ণহীন হয়। তাহলে এক্ষেত্রে তুমি ব্যর্থ। প্রথম দুইটা টেস্ট অ্যালকিন আর অ্যালকাইনের পার্থক্যকরণে করা যাবে না। এক্ষেত্রে অ্যালকিনও যে টেস্ট দেবে, অ্যালকাইনও একই টেস্ট দেবে। প্রয়োজনে আবার দেখো, দেখো প্রথম দুইটা টেস্ট অ্যালকিন যা দিয়েছে লাল বর্ণ বর্ণহীন, অ্যালকাইনও দিয়েছে একই, লাল বর্ণ বর্ণহীন। পরের টেস্টটা দেখো, পরের টেস্টটা গোলাপি বর্ণ বর্ণহীন অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকাইনের ক্ষেত্রেও গোলাপি বর্ণ বর্ণহীন। তাহলে প্রথম যে A1 আর A2 টেস্ট, তা অ্যালকিনও দেয়,
অ্যালকাইনও দেয়, অর্থাৎ অসম্পৃক্তরা দেয়, কিন্তু সম্পৃক্ত অ্যালকেনরা দেয় না। তাহলে প্রথম দুইটা টেস্ট এটা কিন্তু অসম্পৃক্ততার টেস্ট। কিন্তু লাস্টের যে বি এর 1 আর বি এর 2 টেস্ট, সেই দুইটা টেস্ট দেখো। অ্যালকিন বি এর 1 টেস্ট দেয় না, অর্থাৎ অ্যামোনিয়াম মিশ্রিত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে না। অ্যালকিন বি এর 2 টেস্টও দেয় না, অর্থাৎ অ্যামোনিয়াম মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইডের সাথে কোনো বিক্রিয়া করে না। কিন্তু অ্যালকাইন দেয়, বি এর 1 টেস্ট দেয়, অ্যামোনিয়াম মিশ্রিত সিলভার নাইট্রেটের সাথে সাদা পদক্ষেপ তৈরি করে, আর অ্যামোনিয়াম মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইডের সাথে লাল পদক্ষেপ তৈরি করে। এখন আর কার কি প্রশ্ন আছে বলো? বলো, আর কার কি প্রশ্ন আছে বলো? দ্বিতীয় যে মানে তৃতীয় আর চতুর্থ বিক্রিয়া স্যার, মানে পরীক্ষা স্যার, সেখানে বিক্রিয়া সবসময় কি বলো, থেমে গেল কেন? বলো আবার প্লিজ। স্যার বলছি যে শেষের দুইটা বিক্রিয়া কি সবসময় অদক্ষেপই তৈরি হবে? সবসময় অদক্ষেপ এবং ফিক্স অদক্ষেপ তৈরি হবে। অ্যামোনিয়াম মিশ্রিত সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার অ্যালকাইনেটের সাদা পদক্ষেপ, আর অ্যামোনিয়াম মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড যোগ করলে কপার অ্যালকাইনেটের লাল পদক্ষেপ। দেখো, অ্যামোনিয়াম মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড যোগ করলে কপার অ্যালকাইনেটের লাল পদক্ষেপ। এই ফিক্স অলওয়েজ একই। এইটা আর এইটা। আর বিক্রিয়া মনে রাখার একটু, হ্যাঁ বলো। অ্যালকিন আর অ্যালকেনের ক্ষেত্রে যে বিক্রিয়া হয় না, সেটা কিভাবে বুঝলাম যে অদক্ষেপ তৈরি হয় না? তাই বুঝছি যে নো রিঅ্যাকশন। তুমি টেস্ট করে দেখবা, এটা তো প্র্যাকটিক্যাল দেখাবে, কলেজ তোমাকে দেখাবে। আমার কাছে কেমিক্যাল আছে, অফলাইন পড়া শুরু হলে আমিও দেখাবো। তুমি হাতে করে দেখবা, এই টেস্ট পাবা, তো তুমি টেস্ট করে দেখবা। এই কেমিক্যালটা যোগ করবা, তুমি অ্যালকাইন দেবো, এটা অ্যালকাইন দিয়েছি কিনা তুমি এটা যোগ করে দেখবা, অ্যামোনিয়াম মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড যোগ করে দেখবা, দেখাই যাবে যে লাল পদক্ষেপ পড়ছে, অর্থাৎ তলানি পড়ছে। এটা আমিই দেখাবো প্র্যাকটিক্যাল, আবার কলেজও দেখাবে। আর কারো প্রশ্ন? এখন শোনো, বিক্রিয়া তো তোমার এলোমেলো হয়ে যেতে পারে, আমি একটা বিক্রিয়া মনে রাখার একটা কৌশল বলতেছি। বিক্রিয়া মনে রাখার কৌশলটা দেখো। অ্যালকেনের ক্ষেত্রে তো কোনো বিক্রিয়া নাই, সেক্ষেত্রে তো আর বিক্রিয়া মনে রাখার কোনো প্রয়োজন পড়ে না। অ্যালকিনের ক্ষেত্রে দেখো, অ্যালকিনের ক্ষেত্রে বিক্রিয়া মনে রাখার কৌশলটা দেখো। এই কৌশলে তুমি বিক্রিয়া ইজিলি মনে রাখতে পারবা। যে দুইটা কার্বনের দ্বিবন্ধন আছে, কার্বন শিকল তো বাড়াই দিতে পারে। যে দুইটা কার্বনের দ্বিবন্ধন আছে, সেই দুইটা কার্বনে দুইটা OH মূলক যুক্ত হবে। বা পরের টেস্টে দেখো, যে দুইটা কার্বনের দ্বিবন্ধন আছে, সেই দুইটা কার্বনে দুইটা ব্রোমিন যুক্ত হবে। তাহলে আবার বলছি, মনে রাখো বিক্রিয়া, যে দুইটা কার্বনের দুইটা দ্বিবন্ধন আছে, কার্বন শিকল ধরো বাড়াই দিল, 5 কার্বন 4 কার্বন, স্যার ইচ্ছা মতো দেবে। যে দুইটা কার্বনের দ্বিবন্ধন আছে, সেই দুইটা কার্বনে দুইটা ব্রোমিন যুক্ত হবে। যে দুইটা কার্বনের দ্বিবন্ধন আছে, সেই দুইটা কার্বনে দুইটা অ্যালকোহল যুক্ত হবে। এইভাবে মনে রাখবা বিক্রিয়া। এখন কার্বন শিকল যত বাড়াক তোমার সমস্যা নাই তো। যে দুইটা কার্বনের দ্বিবন্ধন আছে, সেই দুইটা কার্বনে দুইটা ব্রোমিন যুক্ত করবা। যে দুইটা কার্বনে দ্বিবন্ধন আছে, সেই দুইটা কার্বনে দুইটা অ্যালকোহল যোগ করবা। আর অ্যালকাইনের ক্ষেত্রে বিক্রিয়া মনে রাখবা কিভাবে দেখো। যে দুইটা কার্বনে, কার্বন শিকল আরো বাড়াতে পারে তো। এখানে আমি 2 কার্বন দিয়ে দেখাইছি, জায়গা নাই দেখে, অল্প জায়গায় দেখানোর জন্য। আমি পরীক্ষায় 3 কার্বন 4 কার্বন যে কয় কার্বন দিলাম। যে দুইটা কার্বনে ত্রিবন্ধন আছে, সেই দুইটা কার্বনে 4টা ব্রোমিন যুক্ত হবে। আবার বলছি, যে দুইটা কার্বনে ত্রিবন্ধন আছে, সেই দুইটা কার্বনে 4টা ব্রোমিন যুক্ত হবে।
এরপরটা দেখো, এইটার ক্ষেত্রে আলাদা আলাদা বিক্রিয়া হয়, এটার ক্ষেত্রে এটা ফিক্স বিক্রিয়া, 4টা অক্সিজেন যুক্ত হয়, এর আলাদা বিক্রিয়া আমি একটু পরেই দেখাচ্ছি। এটার ক্ষেত্রে যে 2টা কার্বনের ত্রিবন্ধন আছে, 2 কার্বন হলে এই ডাইওইক অ্যাসিড উৎপন্ন হয়, কিন্তু এর চেয়ে বড় শিকল হলে আবার অন্য বিক্রিয়া হবে, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। কারণ এখানে 2 কার্বনের শিকল যে দেবে উদ্দীপক তা তো ঠিক নাই, 3 কার্বন 4 কার্বন 5 কার্বনের শিকলও তো দিতে পারে। এখানে বিক্রিয়া মনে রাখবা কেমনে, অ্যালকাইনে যে কয়টা হাইড্রোজেন আছে, অ্যালকাইনে 2 প্রান্তে 2টা হাইড্রোজেন আছে, 2টা ধাতু আসবে। যদি এরূপ অ্যালকাইন দেওয়া হতো, যে অ্যালকাইনে একটা হাইড্রোজেন আছে, তাহলে একটা সিলভার ধাতু আসতো। কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া অ্যালকাইনে 2টা হাইড্রোজেন আছে, তাই 2টা সিলভার ধাতু আসছে। এভাবে অ্যালকাইনে যে কয়টা হাইড্রোজেন, প্রয়োজনে আমি ভেঙে লিখি। এই অ্যালকাইনে কয়টা হাইড্রোজেন দেখো, অ্যালকাইনে একটা হাইড্রোজেন, একটা সিলভার ধাতু আসবে এই বিক্রিয়ায়, একই বিক্রিয়া কিন্তু সিলভার ধাতু আসবে একটা। আর এখানে যেটা আমি দিয়ে তোমাদের শিখাইছি, তাতে অ্যালকাইনে কয়টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 2টা সিলভার ধাতু আসছে। এই বিক্রিয়া দেখো, অ্যালকাইনে কয়টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 2টা কপার ধাতু আসছে। এখানেও ওই একই কথা, অ্যালকাইনে যদি একটা হাইড্রোজেন থাকতো, অ্যালকাইনে একটা হাইড্রোজেন থাকলে একটা সিলভার ধাতু আসতো। এই অর্থাৎ যে কটা হাইড্রোজেন, সে কটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসবে অ্যালকাইনে। বিক্রিয়া আমি লিখে দেব প্রয়োজনে একটু পরে। এখানে অ্যালকাইনে 2টা হাইড্রোজেন, 2টা সিলভার ধাতু আসছে, 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে। এখানেও অ্যালকাইনে 2টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 2টা কপার ধাতু আসছে। এখন দেখো, শিকল যদি বাড়িয়ে দেয়, সেই বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি, নাহলে তোমরা আবার ভুল করে ফেলতে পারো। এই দেখো, এই অ্যালকাইনে কিন্তু একটা হাইড্রোজেন, এই অ্যালকাইনে একটা হাইড্রোজেন, যদি তুমি এই বিক্রিয়া করাও, অ্যামোনিয়াম মিশ্রিত সিলভার নাইট্রেট যোগ করো, তাহলে একটা সিলভার ধাতু আসবে। একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা সিলভার ধাতু আসবে, আর উৎপন্ন হবে বাই প্রোডাক্ট একই, অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়া। আবার দেখো, অন্য বিক্রিয়াটা আমি মুছে দিয়ে এখানে লিখতেছি। অ্যামোনিয়াম মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড যদি যোগ করি, মেহেকা সাউন্ডটা মিউট করো প্লিজ। মেহেকা সাউন্ডটা মিউট করো প্লিজ। মেহেকা ক্লাস থেকে বের করে দেবো কিন্তু। মেহেকা শুনতে পাচ্ছ? তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। দেখো, এই অ্যামোনিয়াম মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড যোগ করলেও অ্যালকাইনে একটা হাইড্রোজেন না, একটা কপার ধাতু আসবে। আর অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে আর অ্যামোনিয়া গ্যাস। এখন তুমি বিক্রিয়া ইজিলি মনে রাখতে পারবা, অ্যালকাইনে যে কয়টা হাইড্রোজেন, সে কয়টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে সে কয়টা ধাতু আসবে। এখানে একটা হাইড্রোজেন আছে, তাই একটা ধাতু আসছে। এর আগে যেটা দেখাইছিলাম তাতে 2টা হাইড্রোজেন ছিল, 2টা ধাতু আসছে। এবার অ্যালকাইনে হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। যদি অ্যালকাইনে হাইড্রোজেন না থাকে, তাহলে এই টেস্টই হবে না, এরপরে অন্য টেস্ট। এই অ্যালকাইনে হাইড্রোজেন নাই, এটা অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট বা অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড কারোর সাথে বিক্রিয়াই করবে না।
নো রিঅ্যাকশন। বুঝছো? তার জন্য পরে আমরা শিখবো, এরপরে আরো টেস্ট আছে। অ্যালকাইনে হাইড্রোজেন না থাকলে এই টেস্টই হবে না। অর্থাৎ যারা প্রান্তীয় অ্যালকাইনে হাইড্রোজেন থাকে, অ্যালকাইন 1 প্রান্তীয় অ্যালকাইন, যে অ্যালকাইনে হাইড্রোজেন আছে তারাই এই টেস্ট দেবে। দেখো এই অ্যালকাইন 1, এই অ্যালকাইনে হাইড্রোজেন আছে, 1 নং কার্বন অ্যালকাইন। এই অ্যালকাইন 1, এটা তো হাইড্রোজেন আছে, এটা তো 2টা আছে। এই অ্যালকাইনে হাইড্রোজেন গুলো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। এই অ্যালকাইন 1, এই প্রান্তীয় অ্যালকাইন যারা অ্যালকাইন 1, যে অ্যালকাইনে হাইড্রোজেন আছে তারাই এই টেস্ট দেবে। প্রয়োজনে নাম্বারিং করে দেখাই। অ্যালকাইন 1 কিন্তু এরা, অ্যালকাইন 1 যেদিক দিয়ে নাম্বারিং করো, অ্যালকাইন 1 রাই এই টেস্ট দেবে। কিন্তু মধ্যবর্তী অ্যালকাইন যেগুলো আছে, যে অ্যালকাইনে হাইড্রোজেন নাই, তারা কিন্তু এই টেস্ট দেবে না, নো রিঅ্যাকশন। তাদের জন্য পরে আরো টেস্ট দেখানো হবে। এই অ্যালকাইন 1 না, কিন্তু এটা অ্যালকাইন 2। এইভাবে মধ্যবর্তী অ্যালকাইনে কোনো হাইড্রোজেন থাকে না। মধ্যবর্তী অ্যালকাইন যেগুলো, যে অ্যালকাইনে হাইড্রোজেন নাই, তারা এই টেস্ট দেবে না। আর জারণটা বললেই আজকের পড়া শেষ। এইটা একটু শুনে যাও, জারণের বিষয়টা। জারণটা কিভাবে হয় সেটা দেখো। একাধিক কার্বন থাকলে জারণটা কিভাবে হয় আমি সংক্ষেপে বলি। ক্ষারীয় পটাশিয়াম পারম্যানেটের জার্মান অক্সিজেন দ্বারা জারণ তো পেয়ার পরীক্ষা। ক্ষারীয় পটাশিয়াম পারম্যানেটের জার্মান অক্সিজেন দ্বারা জারণ হবে যদি এরূপ শিকল থাকে, তাহলে 1 কার্বন কমে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড হবে। আর যে কার্বন কমে গেছে না, সেই কার্বন কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যাবে। তাহলে এখানে যে কয় কার্বন আছে তার 1 কার্বন কমে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড হবে বাকি কার্বনের, আর যে কার্বন কমে গেছে সেই কার্বন কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে উড়ে যাবে। এবার যত বড় শিকল দিক, যত বড় শিকল দিক, 1 কার্বন কমে গিয়ে বাকি কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড হবে। যে কার্বন কমে যাবে সেই কার্বন কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে উড়ে যাবে। যেমন এইখানে উদাহরণটা দেখাই মুছে দিয়ে, সাধারণ বিক্রিয়ার উপরেই দেখাই। যে কয় কার্বন আছে, 1 কার্বন কমে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড হবে, আর যে কার্বনটা কমছে সেই কার্বনটা কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে উড়ে যাবে। এখন যত বড় শিকল দিক এইভাবে করতে থাকবা। আজকে এই পর্যন্ত শেষ পড়া। দেখি আগামী ক্লাসে কে কত বেশি প্রশ্ন করো, সে তত ভালো পড়েছো।